This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই সন্দেশখালী জুড়ে শাহজাহান শিবুর অত্যাচারের নানা কাহিনী রয়েছে। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে 6 বিঘা জমি হাতিয়ে নিয়েছিলেন শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারও। এমনই দাবি কর্ণখালী এলাকার বাসিন্দা, যার নাম হরেকৃষ্ণ দাস। আগ্নেয়াস্ত্র ঠেকানোর পরেও প্রতিবাদ করায় পরিবারের লোককে খুনের হুমকি দেওয়া হয়, মিথ্যা মামলায় ফাঁসানো হয় বলেও হরেকৃষ্ণ অভিযোগ করছেন। মন্ত্রীকে সামনে পেয়ে নিজের ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন। প্রতিবাদ করাতেই জুটেছিল মারধর করে 4 দিন থানায় ফেলে রাখা হয়েছিল। কি প্রতিবাদ ছিল? তার 6 বিঘা জমি ছিল। এই 6 বিঘা জমিকে দখল করে নিয়ে সেটাকে মেচো ভেড়িতে পরিণত করা এবং তারপর সেটিকে খাল তৈরি করে নিয়েছিল শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার এবং তাদের মাথার উপরে থাকা শেখ শাহজাহান। জমি তো আমাদের কেড়েই নিয়েছে, এইটা সমস্তটা আমাদের জায়গা, এটাই ঘের ফের এই আলা ঘরটা সমস্তটা আমাদের জায়গা। এবার আমাদের চাষবাস করে চলে, ঠিক আছে। এইবার আমার বাবা বলছিল দেখো আমরা চাষ করে খাই, আমাদের এর উপরে আমাদের জীবিকা চলে, জীবন জীবিকা আমাদের এর উপরেই চলে, তা দেব না। তা সেই রাত্রে বাবাকে তুলে নিয়ে যাবার হুমকি দেখায়, তুলে নিয়ে গিয়ে মারার হুমকি দেখায়, পুরোটাই দখল করে নিয়েছে। এরকম করে কি খালের জল ঢুকিয়ে দিয়েছে? দখল করে এই তো খালের তো পুরোটাই জল ঢুকিয়ে দিয়েছে, প্লাস ঘরের মধ্যেও আমার জল ঢুকিয়ে দিয়েছে। বলতে গেলাম, বলতে যেতেই আমাকে মেরে টেরে 4 দিন থানায় পুড়িয়ে দিল। হাটের উপরে বাচ্চা কাচ্চা নিয়ে খালি চৌকির উপরে এবার উঁচু করে, এবার 2টো করে ইট বিছিয়ে তার উপরে শুতাম। কত জমি আপনার কেড়ে নেওয়া হয়েছে? আমার 6 বিঘা জমি। মন্ত্রীকে বললাম, মন্ত্রী যদি আশ্বস্ত দেয় তো নিশ্চয়ই আশ্বস্ত হব। যদি দীর্ঘদিন ধরে দেখতো, 6 মাস অন্তর যদি একবার করে এসে যদি দেখে যেত, তাহলে আমাদের এই পরিস্থিতিতে আর নামতে হতো না, আর আমাদের এই পরিস্থিতিতে আর হতো না। শোনাই গেল যে হরেকৃষ্ণবাবু কিন্তু পরিষ্কার করে দিলেন, না দেখা পাওয়া গিয়েছে মন্ত্রীদের, না দেখা পাওয়া গিয়েছে MLA-র, আর কার কাছে অভিযোগ করবে তার কোনো উত্তরও পাওয়া যায়নি। আর আজ তাই মন্ত্রীকে সামনে পেয়ে অভিযোগ উগড়ে দিলেন তিনি। ক্যামেরায় বিনোদের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, সন্দেশখালী। বেড়মজুরের যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম মুখ কৈলি সর্দার। ভূগোল নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করলেও তার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে শাহজাহান সিরাজের বাহিনীর। এমনই দাবি কৈলি সর্দারের। 2021-এ আদিবাসী গ্রামে শাহজাহানের বাহিনীর হামলায় ফোন হারান কোহলি। তারপর থেকে অনলাইনে পড়াশোনা আর হয়নি তার, এমনই অভিযোগ কোহলির। আদিবাসী মহিলাদের যে আন্দোলন হচ্ছিল ঝাঁটা লাঠিয়াতে, তার নেতৃত্ব দিচ্ছিলেন কৈলি সর্দার। সেই কৈলি সর্দার ভূগোলের অনার্স নিয়ে পড়াশোনা করছিলেন এবং তিনি কিন্তু পড়াশোনা কমপ্লিট করতে পারেননি। কেন পারেননি? এই শাহজাহান শেখ সিরাজের লোক এসে আমাদের উপরে একদিন এমন অত্যাচার করেছে, মারধর করেছে, সেই সময় আমরা পালিয়ে গেছিলাম, বাড়িতে ছিলাম না কেউ। ওই জন্য আমাদের অনলাইনে পরীক্ষা হচ্ছিল, আমার তো গরিব মানুষ, আমার কাছে ফোন ছিল না, আমি ওই জন্য পরীক্ষা দিতে পারিনি। তাই কি শাহজাহান সিরাজদের উপর আপনারা গর্জে উঠছেন? হ্যাঁ, আমাদের মহিলাদের উপরে বন্দুক চালিয়েছিল, আমাদের যারা পড়াশোনা করছিল তাদেরকে জেলে ভরে দিয়েছিল, কিংবা এখনো তাদের কেস তোলা হয়নি, এখনো কেস চলছে ওনাদের। তারপরে ডক্টর স্বপন সর্দার, উনি একজন প্রফেসর, ওনাকেও কেস দেওয়া হয়েছে, ওনাকে এখন থাকতে দেয় না। উনি এখন উনি চাম্পাহাটি সুশীলকর কলেজের প্রফেসর, উনি এখানে। কোন কলেজে পড়তেন? ক্যানিং ট্যাংরাখালী কলেজ। ক্যানিং ট্যাংরাখালী যে পড়াশোনা করতেন কৈলি সর্দার, তিনি পড়াশোনা কমপ্লিট করতে পারেননি, তার কোনো শাহজাহান বাহিনী এসে অত্যাচার চালায় তার উপর, এবং এখন কিন্তু তারা গর্জে উঠছেন, আন্দোলন করছেন। আন্দোলনের অন্যতম মুখ কৈলি সর্দার। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, বেড়মজুর।